আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। রসমালাই নাম শুনলেই মনে হয় তৈরি করা অনেক কঠিন, কিন্তু আজকের রেসিপি দেখে বুঝতেই পারবেন যে এটা কতটা সহজ। আমি অনেক টিপসের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। যারা বিশেষ করে নতুন মিষ্টি বা রসমালাই তৈরি করতে চান তাদের অনেক কাজে আসবে। আর অনেকেই বলেন যে মালাই মিষ্টিগুলো দেওয়ার পরেই খুলে যায়, তাদের জন্য থাকছে অনেক টিপস। অনেক সহজ রেসিপিতে শেয়ার করেছি, আশা করছি সবার ভালো লাগবে। অল্প সময়ে বাসায় তৈরি করতে পারবেন এই রসমালাইগুলো। রসমালাই তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চুলায় একটা পাত্র বসিয়ে 1 লিটার দুধ। এই দুধটা দিয়ে আমি ছানা তৈরি করব। তারপর চুলাটাকে জ্বালিয়ে লো মিডিয়াম আঁচে আমি জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পর দুধটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ ভিনিগার একসাথে মিশিয়ে এই দুধের উপরে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখা যাবে ছানা হতে শুরু করেছে। ওই পর্যায়ে আমি ছানাটা ঢেলে নিচ্ছি একটা কিচেন টাওয়ালের উপরে। তারপর ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে। রসমালাইয়ের মিষ্টিগুলো কিন্তু অনেকটা স্পঞ্জি হয়, এর জন্য ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর 20 মিনিটের মতো পানি ঝরিয়ে নিতে হবে ছানাটার। এদিকে আমি রসমালাইয়ের যে স্পঞ্জ মিষ্টিগুলো হবে এটার জন্য শিরা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি আর 4 কাপ দিয়ে দিচ্ছি পানি। আর এখন চুলার আঁচটাকে কমিয়ে শিরাটাকে তৈরি করে নিচ্ছি। আর আমার এখানে ছানাটারও খুব সুন্দর করে পানি জড়ানো হয়ে গেছে। তারপর ছানাটাকে নিয়ে খুব ভালো করে মতে নিতে হবে। হাতের তালু দিয়ে খুব সুন্দর করে মতে নিতে হবে। যখন মতা হয়ে যাবে তারপর ছোট ছোট মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। রসমালাইয়ের মিষ্টিগুলো দেখতে অনেকটা লম্বা থাকে, এর জন্য আমি একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি। তো বানানো হয়ে গেছে। তারপর যে শিরাটা তৈরি করেছিলাম, তো লো আঁচে শিরাটাকে বসিয়ে রাখার পর ফুটতে শুরু করেছে। তো এখন চুলার আঁচটাকে কিছুটা কমিয়ে এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে শিরাতে। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। সাথে ঢেকে দিলে কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ওই পর্যায়ে চুলার আঁচটাকে রাখতে হবে লো মিডিয়ামের মাঝামাঝি। 5 মিনিট পর মিষ্টিগুলো দেখতে অনেকটা বড় হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। আর এই 10 মিনিট জাল করার পর মিষ্টিগুলো যেহেতু অনেকটা ছোট, তো জাল করা হয়ে গেছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে শিরাতে স্যুপ করে রাখছি কিছুক্ষণ। আর ততক্ষণে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা পাত্রে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি মালাই তৈরির জন্য। এই দুধটাকে জাল করে আমি 1/2 লিটার করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা এখানে চাইলে এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, কিন্তু দুধটাকে যদি আপনি জাল করে কমিয়ে নেন এটাতে খুব সুন্দর একটা স্মেল চলে আসে। আর ওইদিকে আমার শিরাতে ডুবিয়ে রাখা রসমালাইয়ের মিষ্টিগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো এখন এই মিষ্টিগুলোকে শিরা জড়িয়ে মালাইয়ের উপরে দিয়ে দিতে হবে। মালাইয়ের উপরে দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমি আরও প্রায় 5 মিনিটের মতো লো মিডিয়ামের মাঝামাঝি আঁচটা রেখে জাল করে নিয়েছি। তো এখন আমার মালাইটা অনেকটা ঘন হয়ে গেছে। তো রসমালাই কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের এই প্রসেসটা সবার কাছে ভালো লেগেছে। আর রসমালাইয়ের যে মিষ্টিগুলো হয়েছে এগুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য অনেক কাজে আসবে। আজকের ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।